মাঝে মধ্যে প্রবাসীদের নিয়ে কথা বলেন। আমি অল্প কিছুদিনের ভিতর প্রবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। এখন প্রবাসী হওয়ার আগে এবং প্রবাসী হওয়ার পর আমার কি করণীয় একটু নিয়ে নসিহত করবেন প্লিজ। যে ভাই প্রবাসে যাচ্ছেন, প্রথম কথা হলো যদি মুসলিম কোনো কান্ট্রি বা মুসলিম প্রধান কোনো দেশে যান তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি অমুসলিম প্রধান কোনো দেশে যান যেখানে অমুসলিমদেরই প্রভাব প্রাবল্য বেশি, প্রাধান্য বেশি, তাহলে সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করবেন না। নিজের কাজ, উপার্জন, ব্যবসা বাণিজ্য যে জন্য যাচ্ছেন শেষ করে আয় উপার্জন করে দেশে ফিরে আসার চিন্তা করবেন। আর যদি সেখানে আপনার থাকতে হয় তাহলে শুধুমাত্র নিজে দায়ী হবেন। দায়ী হওয়ার জন্য যা যা দরকার, কোরআন শিখবেন, কোরআনিক আরাবিক শিখবেন, কোরআন হাদিস শিখবেন, ইসলামিক বই পুস্তক পড়ে নিজে একজন দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেটা করে সেখানে দাওয়াতের নিয়তে থাকবেন, তাহলে ঠিক আছে। আর অবিবাহিত যদি হয়ে থাকেন প্রবাস জীবনে যথাসম্ভব প্রবাস জীবনের সময়টা পার করে এসে বিয়ে করবেন। বিয়ে করে বউ রেখে আর প্রবাসে যাবেন না। হয় বউকে সাথে নিয়ে যাবেন, আর না হলে তার সাথে থেকে যাবেন। বিয়ে করে প্রবাসে চলে গেলে নানাবিধ গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায়, নিজের চরিত্র হেফাজত করতে পারে না, সেটা করা উচিত না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং সেই সাথে প্রবাসে যাওয়ার পর আপনি আয় উপার্জন করার পর যে ধার দেনা করে বিদেশ গিয়েছেন, আপনার জমি জমা বিক্রি করে আপনার বাবা মাকেও পাঠিয়ে থাকলে তাদের দেনাগুলো সর্বাগ্রে পরিশোধ করবেন, অন্য সব কিছু পরে। আগে সেগুলো জমি যেটা বিক্রি করেছে আপনার বাবা সেটা কিনে দিবেন, অথবা তার সমমূল্যের জমি কিনে দিবেন, অথবা তাকে সে পরিমাণ টাকা পরিশোধ করে দিবেন। এরপর আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, রক্ত সম্পর্কীয়, কাছের আত্মীয় যারা, তাদেরকে পারলে সহযোগিতা করবেন। কিন্তু এর পাশাপাশি নিজের দায় দানা পরিশোধ করার পর অতিরিক্ত টাকাটা নিজের নামে জমি করেন, ব্যালেন্স করেন, এটা করতে ভুল করবেন না। এগুলা স্ত্রী, বাবা মা বা অন্য কারোর নামে না করে নিজের নামে করার চেষ্টা করবেন। তবে কোনো অবস্থাতেই নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভুলে যাবেন না। তাদেরকে সবসময় পাশে থাকবেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এবং সম্পদ, অ্যাসেট বিভিন্ন লোকের নামে, সেটা হোক নিজের স্ত্রী, বিভিন্ন লোকের নামে করলে একসময় এগুলো নিয়ে নানা রকমের কেওয়াজ তৈরি হয়। সেগুলো যেন না হয় সেজন্য নিজের নামে করবেন, তাতে কোনো গুনাহ হবে না। এছাড়া সময়ে সময়ে সেখানে বিশেষ করে প্রবাসে গেলে পরিবেশ থাকে অনেক সময় প্রতিকূল। খারাপ সঙ্গ পড়লে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। সেজন্য সেখানে নামাজি, আল্লাহ বের ও মুত্তাকি মানুষদের খুঁজে বের করে তাদের সাথে থাকার চেষ্টা করবেন, উঠা বসার চেষ্টা করবেন, রুমমেট বানানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে অফুরন্ত সওয়াবের ভাগীদার হবেন। এবং অনেকে প্রবাস জীবন থেকে জীবনকে ভালো বানিয়ে চলে আসে, আবার অনেকে সেখান থেকে খারাপ হয়ে চলে আসে। এটা নির্ভর করে পরিবেশের উপরে। এই জন্য সেখানে গিয়ে কোনো অবস্থাতেই খারাপ পরিবেশে যেন না পড়েন, খারাপ মানুষে পালা যেন না পড়েন, এটা মাথায় রাখবেন।